পাখির চোখ বিধানসভা নির্বাচন হাতে আর মাত্র 1-2 মাস বাকি থাকলেও ইতিমধ্যে কিন্তু আসরে নেমে পড়েছে সব রাজনীতি দল। প্রস্তুতি একেবারে তুঙ্গে চলছে। খড়গপুরেও কিন্তু তৃণমূলের প্রস্তুতি একেবারে তুঙ্গে চলছে এবং কতটা প্রস্তুতি চলছে, তৃণমূল কতটা প্রস্তুত বিধানসভা নির্বাচন নিয়ে, সেই সব বিষয় জানতে এই মুহূর্তে আমরা এসে পড়েছি খড়গপুর পৌরসভায়, যেখানে আমাদের সঙ্গে রয়েছেন খড়গপুর পৌরসভা চেয়ারপারসন শ্রীমতী কল্যাণী। 2026-এর বিধানসভা নির্বাচন নিয়ে খড়গপুরে তৃণমূলের প্রস্তুতি কতটা চলছে? আমাদের প্রস্তুতি চলছে। আমরা এই খড়গপুরটাকে জেতাবো, সেটাই আমরা প্রতিজ্ঞা করেছি। এমএলএ যেহেতু নেই, আমরা চাই এখানে যেই প্রার্থী হোক না কেন আমরা তাকে জিতিয়ে নিয়ে আসবো এবং প্রত্যেক ওয়ার্ডে সেভাবে কাজ। কথায় এসআইআর ইস্যু তৃণমূলের কাছে মাথা ব্যথা হতে পারে, তো আসন্ন বিধানসভা নির্বাচনে এই ইস্যু কি সত্যি সমীকরণ বদলাবে? এসআইআর নিয়ে বেশি লাফাচ্ছে বিজেপির বার্তা না, ওনার বলাতে আমাদের কোনো যায় আসে না। কারণ হচ্ছে রাজনীতির জায়গায় আছে, উনি বলছেন ওনারা তো সবসময় আবল তাবল কথা বলে। সেভাবে আছে মেয়েদের খুব খুশি, কারণ কারোর উপরে নির্ভরশীল কিছু পয়সা চেতে হলে তার স্বামীর কাছ থেকে চেতে হয়, বা বাচ্চাদের কিছু কিনে দেওয়ার জন্য যেতে হয়। সেটা আর ছেলেরাও রয়েছে, কংগ্রেসের ছেলেরা রয়েছে, সিপিএমের ছেলেরাও রয়েছে, লাইন দিয়ে তারা ফর্ম নিচ্ছে এবং ফর্ম ফিল আপ করে জমা দিচ্ছে লাইন দিয়ে। বিধানসভা নির্বাচন নিয়ে খড়গপুরে তৃণমূলের প্রস্তুতি কতটা চলছে? আমাদের প্রস্তুতি চলছে। আমরা এই খড়গপুরটাকে জেতাবো, সেটাই আমরা প্রতিজ্ঞা করেছি। যেহেতু এটা আমাদের এমএলএ যেহেতু নেই, আমরা চাই এখানে যেই প্রার্থী হোক না কেন আমরা তাকে জিতিয়ে নিয়ে আসবো এবং প্রত্যেক ওয়ার্ডে সেভাবে কাজ হচ্ছে। আচ্ছা, আমরা যেমনটা জানতে পেরেছি যে কিছুদিন আগে এই পৌরসভা বন্ধ হয়ে গিয়েছিল, কিন্তু পুনরায় আপনি আবার পথ ফিরে পেয়েছেন, যে পৌরসভা শুরু হয়েছে, এই বিষয়ে কি বলবেন? এটা আমাদের এটা বন্ধ হয়ে গেছিল এবং আমাদের এখানে বিরোধী দলরা এরা হাইকোর্টে যায় এবং কেসে জিতে আসে, সেই অনুযায়ী আমরা আবার খুশি। আচ্ছা, বিরোধীদের কথায় এসআইআর ইস্যু তৃণমূলের কাছে মাথা ব্যথা হতে পারে, তো আসন্ন বিধানসভা নির্বাচনে এই ইস্যু কি সত্যি সমীকরণ বদলাবে? এসআইআর নিয়ে বেশি লাফাচ্ছে বিজেপিরা যেটা করতে চাইছে সেটা আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী সেটা ওখানে দিল্লিতে গিয়ে করে এসছেন এবং আমরা চাই যে এসআইআর নিয়ে আমাদের মাথা ব্যথা থেকে যাতে আমাদের নিজস্ব ভোট মানে এলাকা যারা আছে তাদের যাতে নাম না বাদ হয়, বা যারা মারা গেছে, যারা ট্রান্সফার হয়ে গেছে তাদের নাম বাদ হলে কোনো যায় আসে না, যারা আছে তাদের নাম বাদ হলে মুশকিল। আচ্ছা, গতকাল মায়াপুরে দাঁড়িয়ে অমিত শাহ বলেছেন যে তিনি স্বরাষ্ট্রমন্ত্রী হিসেবে নয়, একজন ভক্ত হিসেবে এসেছেন, তো এটা কি শুধুই রাজনৈতিক বার্তা নাকি ধর্মীয় উদ্বেগে শান দেয়া? রাজনীতির বার্তা না, ওনার বলাতে আমাদের কোনো যায় আসে না। কারণ হচ্ছে রাজনীতির জায়গায় আছে, উনি বলছেন ওনারা তো সবসময় আবল তাবল কথা বলে, সেভাবে আবল তাবল কথা বলছে। আচ্ছা, লক্ষ্মীর ভান্ডারে 500 টাকা বাড়িয়ে দেয়, স্বাভাবিকভাবেই মহিলা ভোটটা আরো জোরদার হয়েছে। সেখানে দাঁড়িয়ে যুব সাথী প্রকল্প, যেখানে যুবদের 21 বছর থেকে 40 বছর অব্দি একটা ভাতা দেয়া হচ্ছে, সেখানে যুব ভোটটাও কিন্তু এবার তৃণমূল পাবে বলে আশা করা হচ্ছে। তো এইটা কি, এই ট্যাকটিক্যালি মুভটা নিয়ে কি বলবেন? আমাদের লক্ষ্মী ভান্ডার বেড়েছে, মেয়েদের খুব খুশি, কারণ কারোর উপরে নির্ভরশীল কিছু পয়সা চেতে হলে তার স্বামীর কাছ থেকে চেতে হয়, বা বাচ্চাদের কিছু কিনে দেওয়ার জন্য যেতে হয়। সেটা আর লাগবে না, তারা এতে মহিলারা প্রচুর খুশি। এবং সেই সঙ্গে যে যুবদেরকে একটা, আজ পর্যন্ত আমি দেখিনি কোথাও দেরকে একটা দেওয়া, যেটা 21 বছর থেকে 40 বছর। 40 বছর পর্যন্ত যেই ভাতাটা দেওয়া হবে। তো এটাতে আমরা খুব খুশি এবং ছেলেদেরও খুশি। ওখানে উৎসাহ দেখা গেছে যে এখানে বলা আছে স্কুল ফাইনাল পাস, তো এখানে অনেক ছেলেরা বেকার ছেলে আছে, সকলেই দেখছি এখানে লাইন দিয়ে ফর্ম নিচ্ছে। এখানে দেখতে পাচ্ছি আমি বিজেপির ছেলেরাও রয়েছে, কংগ্রেসের ছেলেরা রয়েছে, সিপিএমের ছেলেরাও রয়েছে, লাইন দিয়ে তারা ফর্ম নিচ্ছে এবং ফর্ম ফিল আপ করে জমা দিচ্ছে লাইন দিয়ে। শুভেন্দু অধিকারী বলেছেন তিনি 77-এর জায়গায় এবার 177টা আসন নিয়ে বিধানসভায় বুক ফুলিয়ে ঢুকবেন, তারই আত্মবিশ্বাস নিয়ে কি বলবেন? 77টা ভোট তো পাক আগে, তার আত্মবিশ্বাস কি বলবো, সে ওটা পাক। 26-এ আবার মাননীয় মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি বসছে, থাকবে, মমতা ব্যানার্জির জয়। আচ্ছা,
হুমায়ুন কবির একটি নতুন রাজনৈতিক দল গঠন করেছে, সেটা আমরা সবাই জানি। তো সেখানে দাঁড়িয়ে হুমায়ুন কবির বলেছেন যে মমতা ব্যানার্জি 146টা আসন পাবেন এবং হুমায়ুন কবিরের দল 100টা আসন পাবে, বিজেপির সংখ্যা কমে যাবে। এই সমীকরণ কি আদৌ বাস্তবসম্মত? উনি নতুন সবে করেছেন, কতটা হচ্ছে দেখা যাবে, কিন্তু মমতা ব্যানার্জি থাকবে। আচ্ছা, সূত্রের খবর বা শোনাও যাচ্ছে যে নন্দীগ্রাম থেকে অভিষেক ব্যানার্জি দাঁড়াচ্ছেন, তো এই সম্ভাবনা কতটা জোরালো? অভিষেক ব্যানার্জি যেখানেই দাঁড়াক, নন্দীগ্রামে দাঁড়াক, যেখানেই দাঁড়াক, আমাদের তৃণমূলেরই জয়। আমাদের সর্বশেষ প্রশ্ন যে 26-এর বিধানসভা নির্বাচনে তৃণমূল কত আসন পাবে বলে আপনার মনে হচ্ছে এবং খড়গপুর থেকে কত আসন পাবে? খড়গপুর থেকে কত আসন পাবেন? মানে খড়গপুর কত ভোটে জিততে পারে? আমরা 2300 কত ভোটে পিছিয়ে ছিলাম, আমরা কিন্তু জিতবো আমরা পুরোটাই। আর তৃণমূল কত আসন পেতে পারে মানে রাজ্যে? রাজ্যে ভালো আসন পাবে, আগের থেকেও বেশি পাবে। অসংখ্য ধন্যবাদ। আপনারা যেমনটা শুনলেন, খড়গপুরে কিন্তু তৃণমূলের প্রস্তুতি তুঙ্গে এবং চতুর্থবারের জন্য মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় হবে, এই বিশ্বাসও কিন্তু একেবারে তাদের মধ্যে রয়েছে। এরকমই আরো নিউজের জন্য ফলো করুন সময় 365। ক্যামেরায় অভিরাম নস্করের সঙ্গে ঈশা ভক্তের রিপোর্ট, সময় 365 খড়গপুর।